পেটের ভাত জোগাতে আমার মতো আর কারো স্বামী যেন ভিন রাজ্যে কাজে গিয়ে এভাবে চলে না যায়। আমি মমতা দিদিকে বলবো আমাদের জন্য কিছু করুন। বুক ফাটা কান্নায় কথাগুলো বলল ভিন রাজ্যের কাজে গিয়ে মৃত স্বামীহারা স্ত্রী। ফের সংসার বাঁচাতে ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। ধূপগুড়ি এবং ফালাকাটা ব্লকের পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল বেড়েই চলেছে। জানা গেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খগেনহাট সংলগ্ন সিসাবাড়ি সরুগ্রাম এলাকার যুবক সংসারকে বাঁচাতে রাজ্যে কেরলে কাজে যায়। বুধবার দুপুরে জয়নুলের মরদেহ তার গ্রামের বাড়িতে আসলে কান্নায় হাহাকার শব্দ তৈরি হয় গোটা এলাকায়। বাবা হারা জয়নুল জমি জিরেত না থাকায় সংসারকে বাঁচাতে ভিন রাজ্যে কেরলে যায় কাজ করতে। দীর্ঘদিন থেকেই যে কেরলে কাজ করত, 3 মাস আগেই বাড়িতে এসে আবার যায় সেখানে, কিন্তু রবিবার কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে নিচে। বাড়িতে তার হতভাগ্য মা, স্ত্রী এবং এক কন্যা সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারীর এভাবে চলে যাওয়ায় দিশেহারা যুবকের স্ত্রী। ওই পরিযায়ী শ্রমিক বিদেশে কাজ করতে গিয়ে কেরালাতে বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। কবে মারা গেছে? এটা রবিবার। আচ্ছা, তো আজকে বাড়ি নিয়ে আসতেছে এখন তো পাড়া বসে সবাই। এই যে আনার যে ব্যাপারটা সেটা কিভাবে কোম্পানি বহন করছে? কোম্পানি তো না, ঠিকাদারি যতটুকু পারতেছে সাহায্য করতেছে। আর বাড়ি থেকেও কিছু টাকা পয়সা সবার কাছ থেকে সাহায্য করে কিছু পাঠানো হয়েছে। ওই ভয় নিয়ে আসছে। ওর নাম কি? ওর নাম জয়নুল ইসলাম। বয়স কত? বয়স আনুমানিক 35, 34-35 হবে। আচ্ছা, সে কবে গিয়েছিল কাজে? মোটামুটি 2-3 মাস আগেও তো বহুতবার গেছিল। এখন তো বউ বাচ্চা নিয়েই থাকে ওখানে। বাড়িতে জমি জায়গা? বাড়িতে এরকম জমি জায়গা তো কিছু নেই। কয় ভাই ওরা? হ্যাঁ, ওরা কয় ভাই? ওরা 2 ভাই। বাবা মা আছে? না, মা আছে, বাবা তো নেই। বাবা আগেই মানে একমাত্র রোজগার করার লোক পরিবারে ওই একমাত্র। আমার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স 5-7 বছর হবে। ওটাই একটু দেখার বিষয়। আচ্ছা, এখন যদি ওনাকে একটু আর্থিকভাবে সাহায্য করে তাহলে খুবই ভালো হয়। এই জন্য সরকারিভাবে সহযোগিতা। হ্যাঁ, সহযোগিতা ভালো হয়। খুবই গরিব মানুষ, দেখতেই পাচ্ছেন বাড়িঘর, মা বিধবা। আচ্ছা, পরিবারতে এরকম কেউ নেই যে রোজগার করবে। এখন একটা মাত্র মেয়ে, এই আর কি। যা ব্যাপার হলো এই যে ধূপগুড়ি ফালাকাটা ব্লকের প্রচুর পরিযায়ী শ্রমিক কিন্তু বিদেশে বা ভিন রাজ্যে গিয়ে মৃত্যু হচ্ছে। যে আপনারা ঘটনা ঘটছে এরকম, কি বলবেন এই বিষয়টা নিয়ে? কাজ নেই, আমাদের রাজ্যে কাজ নেই। বাড়িতে একটা মানে কাজ করার মতো কোনো রকম ব্যবস্থা নেই। যে একজনকার একটা রোজগার করে খাবে সেই কোনো ব্যবস্থা নেই। তার জন্য তো সবাই বিদেশে যাচ্ছে। যদি এখন 2-4 বিঘা জমি জায়গা থাকতো বা বাড়িতে একটা কাজ করার মতো ব্যবস্থা থাকতো তাহলে তো বিদেশে যাইতে হতো না। এখন তো নেই বলেই তো যাচ্ছে। সরকারের এদিক দিয়ে একটু লক্ষ্য রাখার দরকার আছে। এখন যদি শিল্পর কোনো ব্যবস্থা নেই। শিল্পের কি ব্যবস্থা আছে আমাদের আশেপাশে? আপনারাও দেখতে পাচ্ছেন আশেপাশে প্রায় জায়গায় এখন এই ঘটনাই হচ্ছে, পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এই বিষয়ে আপনারা নাগরিক হিসাবে, মানে এলাকাবাসী হিসেবে কি বলবেন, কি বার্তা দেবেন মানুষকে? দুঃখজনক ঘটনা একটা বিপদের মধ্যে আছে। এখন পরিবারকে এখন চলার মতো কেউ সাহায্য করতো সরকার থেকে, দেখা যাক কী হয়। আর ওখান থেকে যে ঠিকাদার বা কন্ট্রাক্টর যে আছে উনি যতটুকু পরে সাহায্য করবেন বলছেন, আশ্বাস দিয়েছেন। এবার শরীরটা কতদূর কী হবে সেটা তো বলতে পারি না। এখন দেখার বিষয় হচ্ছে ওনার পরিবার কী করে চলবে। এটা শুধুই একটা মর্মান্তিক ঘটনা, এটাই আর কি। আপনার নাম? আমার নাম মিঠুন হক। এই জায়গাটার নাম? সিসাবাড়ি সরুগ্রাম। আচ্ছা, এই গ্রামে আরও প্রচুর কি শ্রমিক আছে যারা বাইরে কাছে? 2-4 জন করে আছে, প্রায় আছে। দেখলেন, মানে মূলত ভিন রাজ্যের উপর জীবিকা বলতে যায়। এখন ওইটাই জীবিকা হয়ে গেছে। কি হয়েছে আপনার জামাই? বিদেশে গেছিল তো। আচ্ছা, বুঝতে কাজ নাই। আচ্ছা আচ্ছা, বাইরে সাড়ে সত্যি রাতে বউ বাচ্চাকে নিয়ে গেল। আচ্ছা, তার বাবা আমাকে বললো, বাবা আমরা এখানে কি করি, মেয়েকে নিয়ে যাও ওখানে। বাবা তুমি এখন বিবাহ করতে, তুমি নিয়ে যাও বাবা। আচ্ছা, হ্যাঁ, বাবা আমরা ভালো ভালো ঘুরিয়ে আসবো। এখানে আমরা তোমাকে মেয়েকে নিয়ে আমরা চলে আসবো। তার মধ্যে আমার কোনো কিছু করার বাবা। আপনার জামাইয়ের নাম কি? জয়নুল ইসলাম। ও বয়স কত? বয়স 35 বছর। এটা কোন জায়গা? এটা শিশিবাড়ি সরুগ্রাম। আপনি কি ওনার স্ত্রীর বাবা? হ্যাঁ। না, ওই কেরালাতে মারা গেছি। কবে সেটা? রবিবার। কিভাবে সেটা ঘটনা ঘটলো? বিল্ডিং থেকে পড়ে মারা গেছে? বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। আপনার কয় ছেলে? 2 ছেলে। এ বড় না ছোট? ছোট। আচ্ছা, এ কবে থেকে কাজ করে এখানে? অনেক দিনেতে করে। ওইখানেই থাকে? বাড়ি আছে, বাড়িতে থাকে, ওখানেও থাকে। বিয়ে করছে? হ্যাঁ, বাচ্চা আছে একটা। আচ্ছা, আপনি কি হন? আমি মা হই। তো ও কোন জায়গায় গেছিল? কেরালায়? কেরালায়। আচ্ছা, না, আমি কেরালায় ছিলাম না। না, আপনার ছেলে? আমার ছেলে আসলে কেরালায়। আচ্ছা, এই যে ও কি বাড়ির একমাত্র রোজগারি? ওর বাবা আছে? না, ওর বাবা। মানে বাড়িতে জমি জায়গা নাই, কিছু নাই? নাই।
মানে এখন যে ও চলে গেল, মানে এখন সংসার চালাতে আপনাদের তো হিমশিম খেতে হবে, মানে কষ্ট হবে। কি করবে? হ্যাঁ, কষ্ট হবে। আচ্ছা, ওর ছেলে মেয়ে আছে না? আছে, এখানে আছে? এখানে আছে। আচ্ছা, এইটা কোন জায়গার ঘটনা? এটা কেরালায়। না না, সিসাবাড়ি সরুগাঁও। সিসা কবে সেটা? রবিবার মানে কিভাবে পড়লো? কাজ করতেছিল, ওখান থেকে পড়ে গেছে। ও কোথায় কাজ করছিল সেটা? কেরালা। ও কবে গেছে? তো আপনাদের বাবা মা আছে? মা আছে, বাবা নেই। আচ্ছা, মানে ও পরিবারের একমাত্র রোজগার করার মানুষ। হ্যাঁ, একজন। ওর বিয়ে বাচ্চা, ও বিয়ে করছে? বাচ্চা আছে, মেয়ে আছে একটা। আচ্ছা, দুই আছে। তো এই যে এইভাবে আপনার ভাই চলে গেল, আবার অনেক প্রতিবেশী যাচ্ছে এইভাবে, মানে দেশে কাজ নেই, সরকার জন্য কিছু করছে না, তো এই বিষয়ে আপনি কি বলবেন একজন দাদা হিসাবে? আপনার ভাই চলে গেল, গ্রামে কাজ নাই, ওই জন্য তো গেছে বিদেশে।